আসসালামু আলাইকুম। আজ সকাল সকাল এসে আমরা সরাসরি ঘাসের জমিতে চলে আসলাম। আমাদের এই জমিতে ঘাস কাটা শেষ হয়েছে 20 দিন হলো, কিন্তু এখন আমরা এই ঘাসের ভিতরের ঘাসগুলো কাটছি, কারণ আমাদের ঘাসের কিছুটা সংকট চলছে। যেহেতু এটা আমাদের সেকেন্ড কাটিং চলছে, সো ধীরে ধীরে আমাদের ঘাসের গ্রোথ কিছুটা বাড়ছে, আর দুই একবার কাটা হয়ে গেলে তখন আর ইনশাল্লাহ ঘাসের সংকট থাকবে না। যেহেতু ঘাসের সংকট চলছে, তাই আমরা ঘাসের লাইনের এই ফাঁকা অংশের ঘাসগুলো কেটে নিচ্ছি। এতে করে ঘাসগুলো আগাছা মুক্ত হচ্ছে এবং আমরাও ঘাসের সংকট কিছুটা রিকভারি করতে পারছি। যাই হোক, ঘাসের জমিতে আমি খুব একটা আসার সময় পাই না, মাঝে মাঝে আসি। আজ আসলাম মূলত 2-3টা কলা গাছ নেওয়ার জন্য। আমাদের এই জমির পাশে একটা কলা বাগান ছিল, এই বাগানটা এখন আর নাই, তবে কিছু কলা গাছ আছে। আমরা এখান থেকে কিছু কলা গাছ নিয়ে যাব। কলা গাছগুলো মূলত আমরা আমাদের মিনি পুকুরে দিব। ঘাসের গাড়ি নিয়ে ফার্মে ঢোকার সাথে সাথে সব ছাগলগুলো এইভাবে লাইন দিয়ে ঘাস খাওয়া শুরু করে। এটা প্রতিদিনের দৃশ্য, দেখতে বেশ ভালোই লাগে। অনেকে আমাদের ছাগলগুলো নিয়ে আপডেট চান, বাট এখন আপডেট দেওয়ার মতো তেমন কিছুই নাই। সব মা ছাগলগুলো প্রেগনেন্ট, প্রায় 1.5 থেকে 2 মাস হয়ে গেল। আল্লাহ চাইলে সব মা ছাগলগুলো একসাথে বাচ্চা দিবে ইনশাআল্লাহ। ছাগলগুলো মাশাআল্লাহ ভালো আছে, সবাই আমাদের ছাগলগুলোর জন্য দোয়া করবেন। গাড়ি থেকে ঘাস নামানো শেষ করে আমরা কলা গাছ 3টা নামিয়ে নিলাম। যেহেতু 3 দিন আগে আমরা এই মিনি পুকুরে পানি দিয়েছি, কিন্তু পানি এখনো শোধন করা হয়নি। টিউবওয়েলের পানিতে অনেক সময় আয়রন থাকে। কলা গাছ ছোট ছোট করে কেটে 2-3 দিন রাখলে পানির আয়রন অনেকটা কমে যায় এবং পানিটা মাছের জন্য সুইটেবল হয়ে যায়। যদিও এটা বৈজ্ঞানিক কোনো উপায় না, তবে অনেকে এভাবেই পুকুরে কলা গাছ কেটে পানির আয়রন দূর করে। তবে এই কলা গাছগুলো অবশ্যই 2-3 দিনের বেশি রাখা যাবে না। যেহেতু এটা আমাদের বাণিজ্যিক কোনো পুকুর না, এখানে আমরা দেশি মাছ ছাড়বো, তাই কোনো ধরনের মেডিসিন, কেমিক্যাল ইউজ ছাড়া প্রাকৃতিক ভাবে যা যা করার দরকার সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে বিভিন্ন ধরনের দেশি মাছ ছাড়বো এবং দেখার চেষ্টা করব কোনটা কেমন হয়, এবং যখন কোনো সমস্যা ফেস করব তখন সেটার সমাধান বের করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যে মাছগুলো ছাড়বো তার মধ্যে শুধুমাত্র তেলাপিয়া মাছ পরিমাণে বেশি হলে অক্সিজেনের দরকার হতে পারে। বাকি কই মাছ, শিং মাছ বা টাকি মাছের জন্য অক্সিজেন তেমন লাগবে না। আমরা পুকুরের একটি অংশ কচুরিপানা, টোপাপানা দিয়ে কভার করে দিব এবং বাকি অংশটা ফাঁকা রাখবো। আমরা উইকলি 1-2 দিন সরিষার খোল এবং অল্প পরিমাণে ফিড দেব। যদি প্রাকৃতিক খাবারে মাছের গ্রোথ ভালো না আসে, তবে অবশ্যই আমরা প্রাকৃতিক ভাবে চাষ করার চেষ্টা করব। আজ আমরা এই কলা গাছগুলো ছোট ছোট করে কেটে দিলাম এবং 2 দিন পরে এই কলা গাছগুলো সব তুলে ফেলে দিব এবং সরিষার খোল দিয়ে মাছ ছাড়া শুরু করবো ইনশাআল্লাহ। আমরা খাল বিল থেকে ধরে এবং খাল বিলের মাছ কিনে এখানে ছাড়বো ইনশাআল্লাহ। আমি আবারও বলছি, আমার এই মিনি পুকুরটা বাণিজ্যিক কিছু না, আমরা শুধুমাত্র নিজেদের জন্য কিছু মাছ চাষ করার চেষ্টা করছি। এখানে লাভ লসের কিছুই নেই, এখানে আমাদের খুব বেশি ইনভেস্টও নেই। বাসার পুরোনো নেট এবং শুধুমাত্র ত্রিপলটা কিনেছি আমরা। সব মিলিয়ে 9 থেকে 10 হাজার টাকা ইনভেস্ট করেছি। তবে শুরুটা এখান থেকে হলেও মাছের বড় প্রজেক্ট করবো ইনশাআল্লাহ। আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনি যে ব্যবসাটা করবেন সেটা আপনার পেশা না হয়ে নেশা হবে। সবাই ভালো থাকবেন এবং আমাদের অ্যাগ্রো ভিলেজের জন্য মন থেকে দোয়া করবেন। মনে রাখবেন, প্রকৃতিকে ভালোবাসলে, প্রকৃতির সাথে থাকলে আল্লাহ আপনাকে উজাড় করে দিবেন। আল্লাহ হাফেজ।